मदीना उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल, जाए खातिर बनी तैयार, मदीना उड़ाए ले चल, जाए खातिर बनी तैयार, मदीना उड़ाए ले चल। हमरा गरीबिया पर अल्लाह करम करो दाम, हमहू चाहतानी मदीना दिखाई दाम। हमरा गरीबिया पर मौला करम करो दाम, हमहू चाहतानी मदीना दिखाई दा। तड़पत मनवा हमर, तड़पत मनवा हमार, मदीना उड़ाए ले चल, तड़पत मनवा हमार, मदीना उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल, जाए खातिर, जाए खातिर बनी तैयार, मदीना उड़ाए ले चल। पासपोर्ट ना वीजा बाटे, नाही जेब में पैसा, हमहू देखब पूर्वी मदीना बकैसा। पासपोर्ट ना वीजा बाटे, नहीं लगे पैसा, हमहू देखब पूर्वी मदीना बकैसा। देखे खातिर जिया बेकरार, देखे खातिर जिया बेकरार, अब मनत नहीं खे मनवा हमार, मदीना उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल, जाए खातिर बनी तैयार, मदीना उड़ाए ले चल। जीवन की नाजुक डोरी कबो टूट जाई, अरमा के भरल गगरी हमारे फूट जाई। जीवन की नाजुक डोरी कबो टूट जाई, अरमा के भरल गगरी हमारे फूट जाई। हम हो देखब आका के दयार, हम हो देखब आका के दयार, मदीना उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल, जाए खातिर बानी तैयार, मदीना उड़ाए ले चल। श्रद्धेय सम्मानित ও মহামান্য আজকের সভার সভাপতি মহাশয়, মঞ্চের সম্মানিত ওলামায়ে কেরাম, সামনের আমার ইসলাম দরদি ভাই ও বাপজানেরা, পর্দানশীন মা ও বোনেরা, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের খালেক, যিনি আমাদের মালিক, যিনি আমাদের আহার দাতা, যিনি আমাদের পালন কর্তা, সেই মহান আল্লাহর একবার সকলে প্রশংসা আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরুদ এবং সালাম সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের প্রতি, খাস করে আমাদের বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা অবতীর্ণ হোক। একবার সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। উপস্থিত মুসলিম ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে একটি তাবলীগী জলসা। তাবলীগ মানে মানুষকে সঠিক পথের দিকে আগ্রহ করা, ডাকা।
যে লোকগুলা দিন থেকে দূরে আছে, যারা দিন থেকে সরে আছে, যেগুলো মুসলমানের মধ্যে খামি কমি আছে, সেই খামি কমি গেলাকে দূর করার জন্য তাকে বলার নাম হলো তাবলীগ। বন্ধুরা আমার, আমি আপনাদের সম্মুখে তাবলীগ হিসাবে এই সাংসারিক জীবনে যে আমাদের কিছুগুলা ভুল ঢুকে আছে, সেইগুলোর জন্য আমি তাবলীগ করব, আপনাদেরকে বোঝাবো। আমি আপনাদের সম্মুখে মহান রব্বুল আলামিনের পবিত্র কালাম থেকে একটি আয়াত পড়েছি এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি। তাকে সামনে রেখে আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হুকুকুজ জাওজাইন, অর্থাৎ স্বামী স্ত্রীর এক অপরের প্রতি হক। একজন স্ত্রীর তার স্বামীর ওপরে কি হক, একজন স্বামীর তার স্ত্রীর প্রতি কি হক। কারণ আজ সংসারে আমাদের অশান্তির শেষ নেই। কাউরির বউ আটকে আছে তো কাউরির বউ রাগ করে চালা করেন, কাউরির বউ নিয়ে কেস চলছে তো কাউরির তালাক হচ্ছে। সংসারে বউ নিয়ে কেউ সুখে নেই। একজন স্বামী দোষ দিচ্ছে বউয়ের যে আমার বউ ভালো না, তা একজন বউ দোষ দিচ্ছে স্বামীর যে আমার স্বামী ভালো না। নিজের ভুল কেউ বুঝতে চায় না, নিজের ভুল কেউ বুঝতে চাই না। যেমন একজন মহিলা বলছে, উর্দুতে একটা বই পড়েছিলাম, তো অতি একটা বয়ান পড়েছিলাম, অতি এক মহিলা বলছে कि जब मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली, जब मैं बहू थी मुझे सास अच्छी नहीं मिली, और जब मैं सास बन गई तो मुझे बहू अच्छी नहीं मिली, मेरे अंदर कोई कसूर नहीं। কথাটা বুঝতে পারছেন? মহিলারা মনে হয় ভালো করে বুঝতে পারেনি উর্দু ভাষা। এই মহিলা বলছে, যখন আমি বৌমা ছিলাম তখন আমি শাশুড়ি ভালো পাইনি, আর এখন যখন আমি শাশুড়ি হয়েছি, আমার বৌমা হয়েছে, তা আমি বৌমা ভালো পাইনি, আমার কোনো দোষ নেই। আসলে পুরোটাই দোষ ওয়ারই ব্যবহার নোংরা, যার কারণে তখন ওর শাশুড়ির সাথে বন্তি পড়েনি, আর আজ বৌমার সাথে বন্তি পড়ে না। কিন্তু ও নিজের ভুল বুঝতে পারে না, ও নিজের ভুল বুঝতে রাজি নেই। ও বলছে যে আমি দুধের ধোয়া, আমার কোনো দোষ নেই। ওরকমই একজন স্বামী মনে করছে আমার কোনো দোষ নেই, কিন্তু ওর ভিতরে দোষ আছে। একজন নারী মনে ভাবছে আমার ভিতরে দোষ নাই, ও দোষ চাপা দিচ্ছে স্বামীর ওপরে, ওরও দোষ আছে। বন্ধুরা আমার, সাংসারিক জীবনের গাড়ি আমাদের চলে। যেমন একটা গাড়ি চলতে গেলে গাড়ির দুটো চাকার প্রয়োজন। এক চাকায় কোনোদিন গাড়ি চলে না। একটা বাইক যদি চলবে তো ওরও দুটো চাকা আছে। ওই রকমই সাংসারিক জীবনের গাড়ি চালাতে গেলে স্বামী স্ত্রী হলো সাংসারিক জীবনের দুটো চাকা। যেমন মোটর সাইকেলের দুটো চাকা আছে, সামনের চাকাটা আগে টানে, পিছনের চাকাটা দৌড়িয়ে যায়। সেম একজন স্বামী, আল্লাহ কি বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হলো আজ্ঞার চাকা, ও আগে আগে চলবে, মহিলা তার অনুসরণ করবে, মহিলা তার অনুসরণ করবে। তবে স্বামী স্ত্রী মিলে সংসারের গাড়ি চলবে। এবার আপনাকে বলি, গাড়ির দুটো চাকা যদি ভাই দু রকম হয়ে যায়, একটা মোটর সাইকেলে একটা চাকা আছে মোটর সাইকেলের, আর একটা ট্র্যাক্টরের, চলবে? কথা বুঝিয়েন। মোটর সাইকেলের একটা চাকা আর একটা চাকা লাগিয়ে দিই ট্র্যাক্টরের, চলবে না। কি হবে? পড়ে যাবে, টলমল করবে, গাড়ি চালাতে পারবে না। ওই রকমই আপনাকে বলে ভালো করে বুঝাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন স্বামী স্ত্রী দুইজন একরকম হওয়া দরকার। যেমন মোটর সাইকেলের দুটো চাকা বারাবার এক সমান, দুটোই চাকায় এক সমান লাগবে, ছোট বড় হলে পারে চলবে না। ওই রকমই স্বামী স্ত্রী দুইজনের মেজাজ, দুজনের ভদ্রতা, দুজনের চলার বলার তারিকা এক হওয়া দরকার, না হলে চলবে না। উপযুক্ত দুটো চাকা যেরকম বারাবার হয়, আল্লাহ উদাহরণ দিচ্ছেন কোরআনে,
যে কিরকম হলে সংসার ভালোভাবে চলবে। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। একটা চোরের বিয়ে যদি চুন্নির সাথে দেওয়া যায় বরাবর, চোরের জন্য চুন্নি, বেঈমানের জন্য বেঈমানি, লুচ্চার জন্য লুচ্চি, ছোচকার জন্য ছোচকি। আমি বলিনি, আল্লাহ বলছেন আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। খবিস কাকে বলে? আপনার একটা বাচ্চা ভুল করে যদি বাড়ি চলে আসে কি বলে? হ্যাঁ আয়সা জোর রাগিছে, দূর খবিস কোনঠে কার বলে না? বলে না কেন? খবিস কথাটা বলে মানে ওর মধ্যে বদমাশি আছে। আল্লাহ বলছেন একজন বদমাশের জন্য একজন বদমাশ নারী যদি হয় তাহলে বারাবার। ও চোর, ও চুন্নি, ও ওকে বলতে পারবে না, ও ওকে বলতে পারবে না, সংসার কোনো ব্যাপার নেই, চলবে। ও বেঈমান, ও বেঈমাননি, ও বেনামাজি, ও বেনামাজি, মেয়েও বেনামাজি, ছেলেও বেনামাজি, ও ওকে বলবে না, ও ওকে বলবে না, ও ফজরে উঠে না, ও উঠে না, কোনো ব্যাপার নেই, কারণ এক অপর দুজনে একই। তো আল্লাহ কত সুন্দর কথা বলছেন যে একজন খাবিসা, একজন অপবিত্র, একজন বদকার মেয়ের জন্য একজন বদকার ছেলে যদি হয় তাহলে পারে দুজনে বরাবর হয়ে গেল, একরকম হবে। কিন্তু একজন পাক ছেলের জন্য এক পাক নারীর দরকার। ছেলে যদি হয় 5 ওয়াক্ত নামাজি, মুলবি সাহেব, আর মেয়ে একবারে ফাহেসা জাহেলা, মেয়ে একবারে মানে ওর ভিতরে গুনহার ওড় নাই, তাহলে বলুন তো চলবে? সংসার টিকবে? মুলবি সাহেব ওর স্ত্রীকে বলছে, এই বাড়ি থেকে বের হলে তুমি বোরকা বের হচ্ছ তো বোরকাটা পড়ো না। কাম নাই, এত গরমে আমি বোরখা পড়তে যাচ্ছি, আমি পারবো না। বাড়ি থেকে বের হচ্ছে, এই শোনো, এর ফজর তো চাই, উঠো না, নামাজ পড়ো না। তুমি খুব উঠতে পারছো, তোমাকে ঠান্ডা লাগে না, তুমি পড়ো, আমি পড়বো না। চলবে? কয়দিন চালাবে সংসার এরকম করে? চলবে না। আল্লাহ কি বলছেন? ওয়াত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। একটা ছেলে যদি ভদ্র হয় তার জন্য ভদ্র মেয়ে লাগবে। এবারে একজন ছেলে যদি নামাজি হয় তার জন্য নামাজি মেয়ে দরকার হবে। দুইজন যদি একরকম হয় তাহলে এই গাড়ির চাকা যেমন দুটো একরকম হলে গাড়ি চলবে, আর দুটা দুরকম হলে চলবে না। ওই রকমই ছেলে মেয়ে যদি দুটা দুরকম হয়ে যায় এই সংসার টিকবে না। এবার আসুন, আপনার পকেটে টাকা হয়েছে, আপনার ইচ্ছা যে আপনি একটা গাড়ি কিনবেন, গাড়ি কেনার ইচ্ছা জেগেছে, বন্ধুদের সামনে বলছেন যে একটা গাড়ি নিব মনে ভাবছি। হ্যাঁ, কোন গাড়ি নেব? কইছে কেন? গাড়ি নিবি তো এই এখন বর্তমানে গেলেমার গাড়িটাই খুব ভালো চলছে, তো একটা গেলেমার গাড়ি নিয়ে এলে। বলছে কোথায় নিব? না তো শামসি উমুক শোরুমে গাড়ি আছে, গাড়িটার কালারও খুব সুন্দর, গাড়িটার যে আছে ডিজাইনও খুব পছন্দ, গাড়িটার মাইলেজও শুনেছি খুব ভালো, তো ওই গাড়িগুলো নিয়ে এলে। এবার আপনি চলে গেলেন একটা গাড়ি কিনতে, গাড়িতে নিলেন, নেওয়ার পরে এবার গাড়িটা শোরুম থেকে বের করে গাড়ির ওপর আপনি চেপেছেন। কথাটা বুঝবেন আগে, পরে হাদিসের ওপরে আসছি। হ্যাঁ, গাড়িটার ওপর আপনি চেপেছেন, চাপার পরে এবার সেলফ দিয়ে স্টার্ট করে দিয়ে গাড়ি 50, 55, 60-এর মধ্যে আপনি গাড়ি চালিয়ে যাচ্ছেন। হঠাৎ করে একটা বাচ্চা আপনার আগা দিকে দৌড়িয়ে চলে এসছে, এত দূরে আছে। আপনি মনে ভাবছেন যে আমি এখানে ব্রেক করব, বাচ্চাটাকে অ্যাক্সিডেন্ট হবে না, বাচ্চাটা বেঁচে যাবে। বাচ্চা আছে ওখানে, আপনি ব্রেক করলেন এখানে, হ্যান্ড সমাতে আপনার গাড়ির ব্রেক কাজ করলো না, আপনার গাড়ির ব্রেক কাজ করলো না। আচ্ছা বলেন তো অ্যাক্সিডেন্ট হবে না? হবে না? হবে। কেন হলো অ্যাক্সিডেন্টটা? তার কারণ হলো ব্রেকের যে দায়িত্ব ছিল, ব্রেকের দায়িত্ব কি? ব্রেকটা গাড়িতে কেন দেওয়া হয়েছে? দায়িত্ব আর কি আছে? যে গাড়িকে দাঁড় করে দেওয়া, গাড়িকে রুকে দেওয়া। কিন্তু ব্রেক নিজের দায়িত্ব পালন করলো না, যার কারণে অ্যাক্সিডেন্ট হলো। ওই রকমই আপনার আমার সংসারে ঝামেলা কেন আসে, অ্যাক্সিডেন্ট কেন হয়?
মেয়ের যে দায়িত্ব আছে এই দায়িত্ব ও পালন করে না। এবার এদিকে রাখেন, গাড়ি নিউ মডেল, একবারে নিউ, সবই গাড়ি বের করেছেন, গাড়িতে কোনো সমস্যা নেই, গাড়ি তো বের করেছেন, গাড়িতে কোনো সমস্যা নেই, কিন্তু জীবনের লোকটা ড্রাইভ করেনি। এদিকে আসেন, এবার লোকটা কোনোদিন গাড়ি চালায়নি, ও লোকে দেখেছে চালাইতে, ই মনে মনে ভাবছে গাড়ি না গাড়ি, টাকা দিয়ে গাড়ি কিনবো, পিঠের উপরে চাপবো, হ্যান্ডেল ধরে নেবো, ভুঁ করে উড়ে চলে যাব, ওই এইটা ভেবে আছে। যেমন বর্তমানের যুবকেরা কইছে বিয়ে না বিয়ে, শ্বশুর বাড়ি যাবো, কবুল পড়বো, বৌলিয়ে বাড়ি চলে আসবো, কিন্তু কবুল শব্দের মানে বুঝেনি। কবুল শব্দের মানে যদি বুঝতো তাহলে এই যুবক আজ শ্বশুর বাড়ির থালাতে ভাত না খাইয়া থুথু ফেলতো, ঠিক না বে ঠিক? কবুল শব্দের মানে যদি বুঝতো, যুবক মাটিতে শোয়া পছন্দ করত, কিন্তু এই জাহান্নামের বিছানে শোয়া পছন্দ করত না, শ্বশুরের দেওয়া খাটে শুইতে চাইতো না। কবুল শব্দের মানে যদি বুঝতো তাহলে যুবকেরা আজ এই সামান্য কয়টা টাকাতে নিজের যৌবনকে বিক্রি করত না। হ্যাঁ, মত লাগা তাকিয়া শ্বশুর কে মাল পর, খালি আশা ধরে আছে শ্বশুরের মালের। আরে মত লাগা তাকিয়া ससुर के माल पर, इसको कहते हैं माले हराम बेटा, इसको कहते हैं माले हराम बेटा। तू न बिकना जहेजों के बाजार में, तू न बिकना हरगिज जहेजों के बाजार में, न करना अपने इज्जत नीलाम बेटा, न करना अपने इज्जत नीलाम बेटा। নিজের ইজ্জতকে নিলাম করে দিলে, বিক্রি করে দিলে। কবুলের যদি মানে বুঝতো যুবক, ইয়া মাসারা সাবাবে মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ। নবী বলছেন যুবকেরা রে, বিয়ে কখন করবি? যখন তুই ভরণ পোষণ, খাওয়া পরা থাকা, তোর শারীরিক সুখ সব যখন দেওয়ার মতো ক্ষমতা হবে, ফালিয়াতাজাওয়াজ, তখন বিয়ে কর। কবুলের মানে যুবক এটা নয় কাজের সময় তুমি চিকিৎসার বেলায় তার বাপ, বাচ্চা পেটে দিবার সময় তুমি, আর বাচ্চা অবসান করার সময় খরচ করবে তার বাপ। 3 মাস ধরে ভুট্টা সাটিয়া সাটিয়া একবারে। আপনাদের এলাকায় ভুট্টা চাষ হয় নাকি? না, হয় না, ধান চাষ হয়। তবে আমাদের এলাকায় এক একটা লোকের 30 বিঘা 40 বিঘা 50 বিঘা করে ভুট্টার চাষ। ভুট্টাতে খাটাইতে খাটাইতে বহু বেটিকে শুকিয়ে দিয়েছে, মানে খাটনির কারণে দুর্বল হয়ে গেছে, ভালো করে খাই না, উঠতে পারে না। কইছে হ্যাঁ রে, তোর শ্বশুরকে ফোন কর না, এসে ছড়ি বহুটাকে নিয়ে যাবে। ও ফোন করে তো ও বোকা রাইগা বলতে, এই কথাটা বলতে পারে না কেন? 3 লক্ষ টাকার ভুট্টা বিক্রি করলে ওর চিকিৎসার পয়সা নেই, আমার শ্বশুরকে ফোন করবো যে নিয়ে যাবে। ও বোকা ফোন করে গেছে, আব্বা কি বাজান, কি কইছ? তো কচেন যে সারি না, কয়েকদিন থেকে একটু না পারা হয়ে থাকছে, তো একটু আইসে লিয়ে যেতে। এ যুবক, কবুলের মানে হলো এই মেয়েটা এতদিন বাবার দায়িত্বে ছিল, তার খাওয়া, তার পরা, তার থাকা, তার ওষুধ, তার বড়ি, যা দরকার ছিল সব তার বাবার দায়িত্বে ছিল। আজ থেকে এর পুরো দায়িত্ব আমি কবুল করলাম। এর খাওয়ার থালা কবুল, এর রান্না করা ভাতের হাঁড়ি কবুল, এর শুয়ার খাট কবুল, এর ঘুমাবার ল্যাপ কবুল, এর চিকিৎসার টাকা কবুল, এর থাকার ঘর কবুল, এর যাবতীয় কি যা জিনিস যা লাগবে সব আমি কবুল করলাম। কিন্তু এই যুবকেরা কবুল বুঝেনি, কবুলের মানে বুঝে না। 3টে মোজ গজালছে, রাগ করে বসে আছে, বাড়িতে টাকা দেয় না, বাড়িতে রাগ করে টাকা দেয়।
8 দিন হয়েছে টাকা দেনে। কইছি ওর আব্বা কইছে কি ব্যাপার রে, 8 দিন হলো টাকাটুকু তোকে দিয়েছে? কইছে না হাঁকা কই দেয়নি। আচ্ছা মাকে জিজ্ঞেস কর, বলতো কি বলছে, একটু কথাটা জানুক। ওর দাদিকে কইছে, মানে ওর দাদিকে জিজ্ঞেস করতে বলেছে। বলছে কি হয়েছে রে ভাই, তুই 8 দিন থেকে ভালো করে খাইস নে, কোনো কথাও বলিস না, কি কথা? কই কিছু হয়নি। আচ্ছা কহা ভাই, কহা হা কেনা কবি, তো কাকে কহবি? হ্যাঁ বিয়ে টিয়ে দি, বিয়ে করবি নাকি? তো কে ফের মানা করছে? কইছে এবার যা বলছে যে বিয়ে দিয়ে দে, হে তোর বেটার বিয়ে দিয়ে দে। এখন বিয়ে দে টাইম টেবল আছে না নাই গে? এখন হাতে টাকা নাই, দিব তো একটু ফসল পানি হলে না দিব বিয়েটা। কইছে দেখ ভাই ফসল পানি হোক। কইছে ওগুলো আমি শুনি না, এখন দিতে। কইছে এখন নিলে টাকা নিয়ে দিব বিয়ে। কইছে তা তো রাজি। ওরে বোকাতি, তা তো রাজি। তোর টাকা নিয়ে তোর বাপ মজা করে বিয়ে দিয়ে, হ্যাঁ তোর টাকাতে তোকে বিক্রি করে দিলে, তুই বুঝলি না তোর দড়ি দিয়ে তোকে বেঁধেছে, অত রাজি। হাই বিয়ের হুচুক। আমার যুবক ভাইরা, ওই রকমই একজন ড্রাইভার না জেনে যদি ড্রাইভ করে, গাড়ি বের করেছে, এই ড্রাইভারই বুঝেনি, গাড়িতে বসেছে, সেলফ দিয়ে দিয়েছে, এবার কালাচ কতটা ছাড়তে হবে জানে না। একবারই যদি পুরোটা ঘুরিয়ে দেয়, আচ্ছা গাড়ি ওর নাগালে থাকবে না, ওকে ফেলে দিয়ে পালাবে ভাই, পালিয়ে যাবে। এই যুবকেরা বিয়ে তো করেছে, গাড়ি তো কিনেছে, কিন্তু গাড়ির কালাচ কতটা ঢিল দেওয়ার ওইটা বোঝে না। এই বেশি ঢিল দেওয়ার কারণে আজ বউ আমাদের নাগালে নাই। ও বন্ধু, ড্রাইভারি না জানলে গাড়ি যতই ভালো হোক গাড়ি চালা যাবে না। এই জন্য গাড়িও ভালো হওয়া দরকার, আর ড্রাইভারও ভালো হওয়া দরকার। তাহলে যেমন গাড়ি চলবে, সংসারিক জীবনের গাড়ি চালাতে গেলে ওরকমই মেয়েও ভালো হওয়া দরকার, ছেলেও ভালো হওয়া দরকার। তাহলে সংসার সুখে কাটবে। সংসার সুখী যদি কাটতে চান, তাহলে আসুন এবার নিয়মগালা ভালো করে নোট করেন। সংসারিক জীবনের গাড়ি চালাতে গিয়ে একজন মহিলার কর্তব্য হলো 6টা। কয়টা? ভালো করে শুনবেন। একজন মহিলার কর্তব্য হলো 6টা, আর একজন পুরুষের কর্তব্য হলো 4টা। খুব গুরুত্বপূর্ণ কথা, মনে করে নিয়ে যাবেন। একজন মেয়ের হক তার স্বামীর ওপরে হলো কটা? 6টা। একজন মেয়ের উল্টা হয়ে গেল লাগছে। একজন স্বামীর হক হলো স্ত্রীর ওপরে 6খানা। একজন স্ত্রীর হক হলো তার স্বামীর ওপরে 4খানা। স্বামীকে 4টা কাজ করতে হবে, আর স্ত্রীকে 6খানা কাজ করতে হবে। স্বামী স্ত্রীর নিজ নিজ দায়িত্ব এবার বুঝালেন। একজন মা বোন ভালো করে শুনবেন। তাহলে পুরুষের হক হলো স্ত্রীর থেকে 2টো বেশি, নাকি? বেশি। তাহলে আর বেশি হবে না কেন? পুরুষ তো হাকিম। তো আসেন তাহলে বুঝিয়ে দিই, পুরুষের 6টা হক প্রথমে মহিলার উপরে কি কি হক রাখে স্বামী, ভালো করে শুনেন, তারপরে বায়ান করব মা বোন 4টা হক তার স্বামীর ওপরে কি কি রাখে। যদি নিজ নিজ কাজ বুঝেলেন আর করেন, আশা করি জীবনে কোনো দিন একটুকু অশান্তি আসবে না, দুজন মিলে আনন্দের জীবন কাটবেন ইনশাআল্লাহ। তাহলে আসুন, প্রথম হক একটা স্ত্রীর ওপরে তার স্বামীর, প্রথম হক হলো স্বামীর খিদমত। ভালো করে শুনবেন, প্রথম হক হলো স্বামীর খিদমত। মহিলা তার স্বামীর খিদমত করবে। হাদিস আসেন, আপনি শুনেন হাদিস। হাসান বিন মহসিন বলছেন যে একদিন আমার ফুফু আল্লাহর রসুলের বাড়ি গেলেন কোনো কাজে। আমার ফুফু, আপনারা কি বলেন? ফুফু তো পিসি বলেন কেউ কেউ, নাকি? আমরা পিসি টিসি কহি না ভাই, হ্যাঁ আমরা হামরি ফুফু কে মেরি ফুফি বলি, আর নাহি আমার ফুফু বলি। হ্যাঁ, তো হাসান বিন মহসিন বলছেন যে আমার ফুফু কোনো কাজে আল্লাহর রসুলের বাড়ি গেলেন। এবার কাজ হয়ে গেল, কাজ হয়ে গেল, আমার ফুফু রসুলের বাড়ি থেকে বেরিয়ে আসছেন। ওই সময়তে
আল্লাহর নবী আমার ফুফুকে বললেন, ও মহিলা, ও হাসান বিন মুহসিনের ফুফু, বলো তো তোমার স্বামী জীবিত আছে না নাই? হাসান বিন মুহসিন বলছেন, আমার ফুফি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী মওজুদ আছে, জীবিত আছেন। নবী বললেন, ও হাসান বিন মুহসিনের ফুফু, শোনো, ও হাসানের ফুফু, আচ্ছা বলো তো তোমার স্বামীকে, তোমার স্বামীর সাথে তুমি কেমন ব্যবহার করো, তোমার স্বামীর খিদমত কিরকম করো? ওই হাসানের ফুফু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর খিদমত আমি কতটা করি শোনেন, যতক্ষণ আমি আজিজ না হয়ে যাই, যতক্ষণ আমি ক্লান্ত না হয়ে যায়, যতক্ষণ আমি থকে না যাই, আমার পক্ষে যতটা সম্ভব আমি যত দূর পারি আমার স্বামীর খেদমত করি। এই কথা শোনার পরে নবীজি হাসানের ফুফুকে বলছেন, ও হাসানের ফুফু শোনো, ফানজরি আইনা আনতে মিনহু, ভালো করে তুমি কথাটা মাথায় একটু স্মরণ করো। কইছে ইয়াদ করো, আমরা বলি না, ভালো করে ইয়াদ কর, কাজটা হয়ে করা যাবে, বলে না, বলেন এরকম ভাবে আমাদের ভাষাতে আমরা বলি কিনা। তো ওই রকমই হাসান বিন মুহসিনের ফুফুকে নবী বলছেন, ফানজরি, দেখো তুমি যে বলছো যে আমি যতদূর আমার পক্ষে সম্ভব আমি খেদমত করি, বলো তো তোমার খিদমতে আল্লাহ রাজি হবে? চিন্তা করো মাথাতে, তোমার খেদমতে তোমার স্বামী রাজি হয় কিনা, তোমার খিদমতে জান্নাত যাওয়া যাবে কিনা, তুমি যে খিদমতটা করো এই খিদমতে তোমার আল্লাহ খুশি হবে কিনা। কেন, তোমার স্বামী যদি খুশি তাহলে আল্লাহ খুশি। নবীজি বলছেন, হুয়া ফাইন্নাহু জান্নাতুকে ওয়া নারুকে, ওরে হাসানের ফুফু শোনো, তোমার স্বামী হলো তোমার জান্নাত, আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। ভালো করে স্মরণ করো, তুমি যে খিদমতটা করো এই খিদমতে তুমি জান্নাত যেতে পারবে কিনা। কেন, তোমার স্বামী হলো তোমার জান্নাত আর তোমার স্বামী হলো জাহান্নাম। এক নাম্বার হক, স্বামীর স্ত্রীর ওপরে স্বামী খিদমত পাবে, স্ত্রী স্বামীর খিদমত করবে। চলুন 2 নম্বর, 2 নম্বর, ওয়াতাআত বালাহা, স্বামীর কথা মতো চলবে, ফরমা বারদারি করবে, যেটা বলবে সেটা করবে, স্বামী যেটা বলবে সেটাই করবে। 2 নম্বর, মা বোন ভালো করে শুনেন, 2 নম্বর আপনার ওপরে স্বামীর হক হলো স্বামী যেটা বলবে সেটাই করতে হবে। কতটা মেনে চলতে হবে? নবীজি বলছেন, তো মহিলা তুমি যদি চুলার পাড়ে থাকো, তোমার খোলা চুলার ওপরে আছে, একটা রুটি তোমার খোলাই পড়ে আছে আর একটা রুটি তোমার হাতে ঝুলছে, তোমার স্বামী যদি তোমাকে ডাক দেয়, ও নাজেরা একটু ঘরের দিকে এসো, হাতের রুটি ফেলে দাও, খোলার রুটি ছেড়ে দাও, খোলার রুটি জ্বললে জ্বলতে দাও, স্বামীর মন জ্বালায় না, আগে স্বামীর কাছে যাও, স্বামীর কথা মতো চলবে। আমার মা বোনেরা, আল্লাহ পাকের নবী বলছেন, দুনিয়ার জমিনে সব চাইতে ভালো মহিলাকে, আল্লাহর জমিনে সব চাইতে ভালো মহিলাকে নবী বলছেন, আল্লাতি তাসুররুহু ইজা নাজারা, ওই মহিলা আল্লাহর জমিনে সব চাইতে ভালো যখন তার স্বামী তাকে দেখবে স্বামীকে খুশি করে দিবে। ওয়াতুতিউহু ইজা আমারা, আর স্বামী যেমনই কোনো কথা বলবে চট করে মানবে। বুঝতে পারলেন? আল্লাহর জমিনে সব চাইতে ভালো মহিলাকে তো নবী বলছেন, আল্লাতি তাসুররুহু ইজা নাজারা, যখন তার স্বামী তাকে দেখবে স্বামীকে খুশি করে দিবে, আনন্দ পাবে স্বামী।
আর আল্লাহ আনন্দ দেওয়ার জন্যই মহিলাকে তৈরি করেছেন। আল্লাহ বলেন ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, মহিলাদেরকে আল্লাহ সুকুনের জন্য, আরামের জন্য, শান্তির জন্য, পুরুষের তৃপ্তির জন্য তৈরি করা হয়েছে। মেয়েকে দেখে এই কথাটা মনে হয় আপনারা সাফ বুঝতে পারলেন না, যে স্বামী যেমনই দেখবে তো খুশি হয়ে যাবে। তাহলে কিরকম মহিলাকে হয়ে থাকতে খুশি করার অনেকগুলো পদ্ধতি আছে। যেমন আপনি হাল চাষ করতে গেছেন, হাল চাষ করে 11টার সময় বাড়ি ফিরেছেন, আপনি এসে বসছেন, একবারে ঘামান্বিত হয়ে আছেন, একবারে ক্লান্ত শরীর, মুখটা ভারী হবে না, হবে না, মুখটা ভারী আছে। আর আপনার স্ত্রী 1 লোটা জল নিয়েছে আগা দিকে রেখে, তখন কইছে আপনাকে খুশি করার জন্য, আনন্দ দেওয়ার জন্য বলছে, আচ্ছা মান্য নেই হাল চাষ করে আইলে, তাহলে কি মুখখান অত ভারী হবে নাকি? হাসি বার হবে না, বার হবে না? ফের বলছে কি, তাও হাসে না, তাও হয়তো হাসি বার হলো না, তখন বলছে কি হাল চাষ করা কাজ খুব ভারী নাকি? একদিন এই হাঁকে লিয়ে যেহেতু আমিও 4 পাক ঘুরিয়ে দেখবো কিরকম খুব কষ্ট নাকি? হাসি বার হবে না, বার হবে না? তো একটা আনন্দর জন্য, ওকে হাসি দেওয়ার জন্য, বাপ রে মুখখানটা কেউ অত ভারী করে দেখে ভালো লাগে না। তো নবী বলছেন আল্লাতি তাসুররু হয়ে জানা, যারা স্বামী তাকে দেখলেই আনন্দ পাবে, বাড়িতে ঢুকতে মাত্রই মুখ একবারে যেমনি দেখেছে তেমনি মুচকি মেরে হাসছে। ভাই যেমনি একটা ছেলে বিদেশ গেছে, কোনঠে দিল্লি, 3 মাসের বিয়ে করে বউ রেখে গেছে দিল্লি, 3 মাস পরে বাড়ি চলে এসছে। হাদিস কোরআনে বলেছে 3 মাস কিনা, তো 3 মাসের শেষ হয়েছে, বাড়ি চলে আসছে। তো বাড়ি আসতে গেলে খবর দিতে হয়। নবী বলছেন যে তুমি যদি বিদেশে থাকো, বাড়ি আসতে গেলে আগে বাড়িতে বউকে খবর দাও। এমনকি লজ্জার কথা নাই, নবী বলছেন ওয়াসারুল মুগিবাত, যদি মেয়েটার বেলেট নেওয়ার প্রয়োজন হয় সাফ করার লেগে, তো বেলেট লিয়া পরিষ্কার হয়ে থাকবে। কেন? স্বামী যখন বাড়িতে থাকে না, মহিলারা সাজগুজু একটু কম করে না? অনেক সময় দেখেন যুবকেরা বোঝে না, রাতে ঘুমাবার সময় তো মেয়েরা সাজুগুজু করে না, একটু পাউডার লাগায়, চুল বাঁধে ভালো করে, সুন্দর করে। পুরুষকে আনন্দ দাও, রাতে কে দেখবে? কেউ অত ঘুমাবে, কিন্তু পুরুষকে আনন্দ দেওয়ার জন্য ওগুলো করে। ই বোকা বুঝবে কেনে? ও মুখে পাউডার দিচ্ছে, যে পাঞ্জরখানে ঘুমাবো, তো একটু যে আছে 1 বালিশে ঘুমাবো, তো এগুলো পাঞ্জরে গেলে একটু সেন্ট পাবে, ভালোবাসবে আমাকে। আর ই বোকা পাঞ্জরে শুতে উল্টা মনে বিড়ি টানছে। ও ওকে আনন্দ দেওয়ার জন্য পাউডার লাগাচ্ছে, আর ই বোকা ওকে কষ্ট দিতে বিড়ি টানছে। অদ্ভুত ব্যাপার বন্ধু আমার। তো এই ছেলেটা বাড়ি আসছে, তো এখন তো ভাই আর কোনো অসুবিধা নাই, কেন ফোনের যুগ এটা না, মোবাইল কে जमाना बा भैया, हाई नंबर वा डायल करी, फोन घरे बजाता, काके ये दुल्हन देखा तो केकर फोन आइल बा, फोनमा उठा के कहता हेलो के बानी जी? कहे हम तो हर पति बोलत हैं। कहे कैसन बानी रहुआ? कहे अरे हम तो ठीक है बानी, घरे आवतनी। कहे का रहुआ घरे आवतनी? चाचा माई से बता देतनी कि राउर बेटा घरे आवता। फोन कहे बाड़ी आसो? हाँ आसছি। अच्छा মাকে যে বলছি। এবার 3 দিন পরে সকাল 10টার সময় বাড়িতে ঢুকছে, ওই সময়তে বউ সবজি কাটছে, আর দেরিতে যেমনই দেখা একটা ছোট বোন আছে, কইছে দে দাদা আইলো, দৌড়িয়ে ও গেছে, ওর 2টো ছোট ভাই আছে, দৌড়িয়ে গেল। এবার মা আগিয়ে গেছে, এবার বাবাও ছেলের জন্য একটু উঠে আগিয়ে গেছে। আচ্ছা বলেন তো, বাবা 20 বছর থেকে তো ছেলেকে দেখছে, তারপরও যদি এত আরমান হয়, মা 20 বছর থেকে দেখছে, তারপরও যদি এত অভিমান হয়, ভাইয়ের তারও ভাই আছে, বোনের আরো ভাই আছে, মার আরো ছেলে আছে, মা বাবার আরো সন্তান আছে, তারপরে যদি এত তাকে আগ্রহ হয় যে ইয়ার তো আর কেউ নাই ভাই, আর তো খাইয়া না খাইয়া একটাই, ওইটাই, এর কি আর কোনো স্বামী আছে? তাহলে এই মেয়েটার কত আগ্রহ হতে পারে, ওরও ইচ্ছা ছিল কিনা যে দৌড়িয়ে যায় আগে দিকে। কিন্তু এই সমাজ এত অজ্ঞ মূর্খ, আপনাকে বোঝাচ্ছি তবলিগ। আমার মা বোনেরা, যদি এই মেয়েটা দৌড়িয়ে যেত আগা দিকে, দৌড়িয়ে মানে উঠে চলে গেল, সবজি কাটা ছেড়ে দিয়ে, দরকার ছিল আগা দিকে যে আসসালামু আলাইকুম,
কেমন আছেন? ভালো আছি। ব্যাগটা হাত থেকে ধরে নিয়ে আসেন, ভিতরে আসেন। নিয়ে আসতো যদি এটা ছিল দরকার। আল্লাহু আকবার। আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ পাকের নবী যখন বাইরে যেতেন সব সময় দুশ্মনের ভয়, নবীকে আমার হয়তো কষ্ট দিবে, আমার নবী হয়তো কোন দিক থেকে আঘাত খেয়ে ফিরে আসবেন, আর আসার পরে আমি যদি ঘুমিয়ে যাই আচ্ছা আমার নবী আমাকে ডাক দিবেন, হতে পারে আমি উঠতে পারবো না, দরজা খুলতে আমার লেট হয়ে যাবে, এই জন্য সব সময় জেগে বসে থাকতেন। সুবহানাল্লাহ। এই মহিলা যদি আগে যায়, নাম করবে না, বলবে না আমার বৌমা খুব ভালো রে, বেটা বাড়িতে ঢুকতে মাত্র যে সালাম দিলে, ব্যাগ ধরে নিলে, আর এসে জল দিলে, বসতে দিলে, এই কথা বলবে না। কি বলবে? আরো বদনাম করবে। কি বলবে? আটি জানিস, আটি তোর ভাসুর আছে আর আমি আছি, সবটি ছেলে পিলে আছে, লয়া বহু সব কাজ কাম ছেড়ে দিয়ে ও দৌড়িয়ে চলে গেছে, উল্টা বদনাম করবে। সমাজ এখনো শিক্ষিত হতে হবে আমার বন্ধুরা, আমার ভাইজানেরা। এবার এই মেয়েটা দরজায় যায় যদি একবার খালি মুচকি মেরে হেসে দিত, পুরুষ আনন্দ পাবে না? পাবে না? 3 মাস পরে বাড়ি এসছে, এবার বসে বসে সবজি কাটছে, কিন্তু ওদিকে ছেলেটা খালি বারবার চেষ্টা করছে একটু মুখখান দেখার জন্য, আর ছেলেটাও মেয়েটাও চেষ্টা করছে কিন্তু পারে না। কেন? শ্বশুর শাশুড়ি একাদিকে বসে আছে, লজ্জা খেছে। তারপরে আরেকবার ছেলেটা খালি বাহানা করছে কি যে কেমন করে, তখন কাশি ধরেনি তাও খালি এর করছে, মানে আর ও বুঝতে পারছে যে আমাকে ইশারা করছে, তাকাই না তার লেগে। আর একবার এদিক থেকে তাকালছে, আর ওদিক থেকে একটু কাপড়ের তল দিয়া এনিকে তাকালছে, যেমনই দেখা একবার এনিকে চোখ মিট দিয়েছে যে আব্বা যাচ্ছে। আচ্ছা খুশি হবে না? হবে না? হবে। তা এই মহিলা হলো সব চাইতে ভিতরে যদি কষ্টর পাহাড় ভাঙ্গে তবু তাকে ঢাকা দিয়ে, তবু তাকে লুকিয়ে রেখে স্বামীকে যদি আনন্দ দিতে পারে, এই মহিলা হলো আল্লাহর জমিনে সব চাইতে ভালো মহিলা। কিন্তু না, কিরকম জানেন? 3 মাসের মধ্যে যা যা হয়েছে সব নোট করে রেখেছে, আর ও মনে মনে গুইনা আছে যে থাম, আসতে দে, ও বিদেশ থেকে টাকা পাঠিয়েছে, আর সব আনন্দ করে খাচ্ছিস আর উল্টে আমাকে খাটাচ্ছিস, থাম দাঁড়া, আসতে দে। মনে মনে তো খালি ভিতরে ভিতরে কি গাইছে বলবো? কি গাইছে? শাশুজিকে সোনানি ডাটানি, আরে ননদিয়াকে দেখেনি ফুটানি। শাশুড়ির ডাঁট খেনু, আর আমার বরের টাকাতে আমার ননদ কি করছে? ফুটানি করছে। তো ওই কথা বলছে, শাশুজিকে সোনানি ডাটানি, अरे ननदिया के देखनी फुटनी घर के कुल बात बतियाई बेकराब आबेदा परदेसी बलम के आबेदा परदेसी बलम के दू को चूड़ा जराई बेकराब आबेदा परदेसी बलम के दू को चूड़ा जराई बेकराब आबेदा परदेसी बलम के। এবার প্রবাসী স্বামীকে আসতে দে, সব এক এক করে বলবো, আর এবার আখা দুটো করব, তাহলে ছাড়বো। রান্না দুটা হবে, ও আপনার খাবে, আমি আপনার খাবো। এই জন্য মুখটাকে এত বড় করে বসে আছে। এবার বাড়ি আসার পরে স্ত্রীর মুখের দিকে দেখছে, ওরে আল্লাহ, মনে হচ্ছে ওর সব শেষ হয়ে গেছে, মনে হয় কিছু বেঁচে নাই। এজন্য এবার মুখের দিকে দেখা বলেন তো কষ্ট পাবে না আনন্দ পাবে? কষ্ট পাবে। খালি পায়ে চলা ভালো কষা জুতা যার, খালি পায়ে চলা ভালো কষা জুতা যার, আর বিদেশেতে থাকা ভালো দুষ্ট নারী যার। পায়ে মানুষ জুতো কেন পরে? যে পাকে কষ্ট থেকে বাঁচাবে এই জন্য। কিন্তু এত কষা জুতা যে জুতা পায়ে কাঁটা কখন লাগবে না লাগবে, কিন্তু জুতোই চাম খালিয়ে নিচ্ছে। তাহলে এই জুতো পরা চাইতে খালি পায়ে হাঁটা বেশি ভালো। এই জন্য বলছি, মহিলাকে আল্লাহ পুরুষের আনন্দের জন্য তৈরি করেছেন, কিন্তু স্ত্রী লিয়ে যদি আনন্দ না পায় তাহলে বিদেশে পড়ে তাকাই বেশি ভালো কিনা। আমার বন্ধুরা, আমার মা বোনেরা, আল্লাহ পাকের নবী বলছেন আল্লাহর জমিনে সব চাইতে ভালো মহিলাকে আল্লাতি তাসুরহু এজা নাজারা, স্বামী যেমনই দেখবে তার দিকে তাকাবে, স্বামী আনন্দ পাবে। ওয়াততিউহু এজা আমারা, আর যেমনই তাকে কোনো কথা বলবে চট করে
করে নিবে। ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা, নবী বলছেন ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা, এবং তার নফস থেকে এবং মাল থেকে স্বামী যেটা পছন্দ করে না স্বামীর মনের উল্টো করবে না। বলবেন মৌলভী সাহেব কথা ভালোভাবে বুঝতে পারলাম না, তার নফস মানে নফস থেকে এবং মাল থেকে কেমন পছন্দ করে না। এবার বুঝেন, আমার স্ত্রী আর আমার স্ত্রীকে যদি আমার ভাই চিমটি কাটে, এটা কি আমি পছন্দ করব? ও চিমটি কাটছে আমার ভাই আর কাটতে দিচ্ছে, তো এটা পছন্দ করব? আমার কামানো টাকা আর টাকা নষ্ট করছে, এটা কি পছন্দ করব না। এই জন্য নবী বললেন ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু, যেটা তার স্বামী পছন্দ করে না তার নফস থেকে এবং তার মাল থেকে, সেটা করলো না। এই মহিলা আল্লাহর জমিনে সব চাইতে ভালো মহিলা। এবার মহিলারা প্রশ্ন করতে পারে, আচ্ছা মৌলভী সাহেব আপনি তো বলে দিলেন পট করে একটা কথা, অতুতিউহু এজা আমারা, যেমনি স্বামী বলবে চট করে নিলে। আমার স্বামী তো সেই লোক হপ্তাতে 3 দিন করে মারে আর বলে তোর বাপের বাড়ি থেকে টাকা লিয়ে, তাইলে এটাও কি মানবো? দেখি হতে পারে কিনা? আছে না নাই এরকম পুরুষ? আছে না নাই? আছে। अरे बाप रे बाप, का बताई भैया इस समाज के बात। दिन रात बीबी से करेला झगड़ा, दिन रात बीबी से करेला झगड़ा, तलाक देबे और मारेला बजरा। एक একটা লোক আছে ও জীবনে 25 বার করে তালাক সুধা দিয়েছে। এই জাহিল, আখর জাহিল, একটু কোনো কথা হলো তালাক দিব তো কই, আর বুনা তালাক তুললে দিয়ে দিলে কিছু হলো না হলো কিছু তো তালাক দিলু। दिन रात बीबी से करेला झगड़ा, तलाक देबे और मारेला बजरा, तलाक देबे और मारेला बजरा। लगाता ये कर कोनो गौवा समाज नहीं खे, हाँ समाज नहीं खे। हम हूँ कैसन मुसलमान बनी लाज नहीं खे, हम हूँ कैसन निशान बनी लाज नहीं खे। मुसलमान होए सब शरीयतेर साथे मजाक नाकी, तालाक देवा जाबे না, রাগে হলো গোসাতে হলো। আমার বন্ধুরা, আমার ভাই জানেরা, আপনাদের বলি এই রকম ভাবে স্বামী স্ত্রী মিলেন বা এবার যদি এইরকম অনেক স্বামী আছে হপ্তাতে 3 দিন করে মারে আর বলে বাইনা ধরে আজ টাকা নিব, কাল তোর বাপকে বল মোবাইল দিবে। ওরে আল্লাহ রে আল্লাহ, কি বলবো, অনেক অনেক রকমের পুরুষ আছে। আছে না নেই? বুখারী শরীফের একটা হাদিস আছে, বুখারী শরীফের লম্বা হাদিসটা। 11টা মহিলা নিজের স্বামী কার কিরকম মহিলারা যখন এক জায়গায় হয় কিনা তখন ওরা বলা বলি করে না। এই গ্রামে 4টা মেয়ে মনে এলেন যে একই কলেজে পড়ছিল, এবার 4টাই মেয়ে বিয়ে হয়ে গেছে, তো আর দেখা সাক্ষাৎ হচ্ছে না। কেন? শ্বশুর বাড়ি নিজের আপনার চলে গেছে। এবার জালসার বাহানাতে সবাই এসছে আজকে, আর এসে জলসায় বসছে আর দেখে চিনে লেছে, কেছে ইয়ে কে রে তুই মরজি না? কেছে হ্যাঁ। কে রে তুই রেহানা? কেছে হ্যাঁ। কে রে তুই আফসানা? হ্যাঁ। 4টা বান্ধবী এক জায়গায় হয়েছে। বলছে তোর কখন বিয়ে হলো, তোর কখন বিয়ে হলো, তোর কখন বিয়ে হলো। আচ্ছা দিয়ে গল্প হবে, তোর স্বামী কিরকম? বলছে তোর শ্বশুর কিরকম। গল্প হয়, আলাপ হয় একটা। তো বুখারী শরীফে 11টা মহিলা একটা ঘটনা ধরেছে। ওই মহিলা গেলা তার স্বামীর কথা বলছে, এক ওয়াপ্পার মানে জিজ্ঞাসা করছে। তো একজন মহিলা বলছে, হাদিসটা বড়, আপনাকে 2-3টা পয়েন্ট খালি বলছি বুঝাবার জন্য যে পুরুষ কত রকমের পুরুষ হয়। হ্যাঁ, তো একজন মহিলা বলছে ওর স্বামীর কথা, বলছে আচ্ছা তোর স্বামী কিরকম রে? বুখারী শরীফের এবারও হাদিসের কথা বলছে, যাওজি কাল আসাদে, আমার স্বামী হলো বাঘের মতো। কি বললো? আমার স্বামী হলো বাঘের মতো। আচ্ছা এটা ভালো কথা না খারাপ? বাঘ যখন জঙ্গলে বেরিয়ে যায় সব পশু লুকিয়ে যায়। কেন? তার ভয়ে, মানে এত রাগাহা যাকে পাবে ফেড়ে খাবে নাকি, এই জন্য বা তাকে দেখে সব লুকিয়ে যায়। তাহলে এটা হলো রাগাহা পুরুষের কথা, যে এই ওর স্বামী খুব একটা ভালো না। কেন? অনেক রাগে বাঘের মতন গর্জন করে। যেমন বাঘকে দেখে সব পশু লুকিয়ে যায়, তাকেও শব্দ বন্ধ করে থাকতে হয়, কোনো ভালোবেসে একটা কথাও বলতে পারে না।
আর একটা লোক আবার বলছে আচ্ছা তোর স্বামী কিরকম বল, কইছে তোর স্বামী কিরকম? তখন ও বলছে যাওজি কাল আরনাবে, আমার স্বামী হলো খরগোশের মতো। এবার বলবেন উদাহরণটা কেমন? খরগোশের মতো কেন বললো? খরগোশকে লেড়ে দেখিয়েন একবারে নরম, খালি তুল তুল করছে। তাহলে বেশি যদি নরম হয়, মানুষ কি বলে? নরম মাটিতে, নরম মাটিতে বিড়াল হাগে। তাহলে অত নরম লোককে দাবিয়ে ভালো না। এবার আর একজন বলছে তোমার স্বামী কিরকম? তখন বলছে কি যাওজি কালাই লুত্তে হামা, বুখারীর এবারও তো হ্যাঁ বলছে যাওজি কালাই লুত্তে হামা, আমার স্বামী হলো তেহামার রাতের মতো। একটা আজীব কথা লাই যে আমার স্বামী হলো তেহামার রাতের মতো। বুঝতে কথাটা বোঝা গেল না নাকি? তেহামা একটা জায়গা আছে, একটা জায়গার নাম হলো তেহামা। তো ওই তেহামা জায়গাটাতে যে আবহাওয়াটা হয়, মৌসুমটা হয় না ঠান্ডা না গরম, মানে না ঠান্ডাও হয় না বেশি আর বেশি গরমও হয় না, মানে মধ্যম একবারে ইয়ার মতন চলার মতন। তাহলে এই গুণটা ভালো গুণ কিনা? না বেশি গরম না বেশি ঠান্ডা। উদাহরণটা দিচ্ছে আমার স্বামী না বেশি কড়া না বেশি নরম, একবার চলার মতন। তাহলে এটা ভালো গুণ হলো আমার বন্ধুরা। তো ওই রকমই পুরুষের মধ্যে অনেক রকমের পুরুষ আছে। এবার মহিলারা বলতে পারে আচ্ছা মৌলভী সাহেব আমার স্বামী এমন একটা লোকের লোক, আমি 5 ওয়াক্ত নামাজি মহিলা, রমজানের রোজা রাখছি, সলাৎ সিয়াম সব করছি, কিন্তু আমার ভাগ্য খারাপ, আমার বিয়ে হয়ে গেছে, আমার বাবা গরিব মানুষ, আমি মাদ্রাসার পড়া শিক্ষিতা মেয়ে, বড় লোকের ছেলের সাথে প্রধানের ছেলে মনে করে, বড় ঘরের ছেলে মনে করে আমার বাবা বিয়ে দিয়ে দিয়েছে। আমি জানি না, আমি মনে করেছি যে আমার শিক্ষিতা হওয়ার কারণে প্রধান সাহেব আমাকে বউ বানিয়েছে, কিন্তু আমি জানি না যে প্রধান সাহেব আমাকে বৌমা করে নিয়ে এসছে। ওর মদখোর ছেলের সাথে কেউ চলতে পারবে না, আমি হয়তো শোধরাতে পারবো, তার জন্য নিয়ে এসেছে যে আরবি পড়া মেয়েটা হয়তো আমার ছেলেকে ভালো বানাতে পারে। মৌলভী সাহেব আমার বাবার দ্বিতীয় বিয়ে দেওয়ার ক্ষমতা নাই, আমি নিজের তকদির বিশ্বাস করে তার ভাত খাচ্ছি, কাপড় ভাত খাচ্ছি, তার সংসার করছি। আছে না নাই এরকম? আছে। তো এবার বলবি সাহেব তকদির আল্লাহর লিখা, জন লিখাল বা কিসমত মা, জন লিখাল বা কিসমত মা, উহে হোকে ওয়ালা বা, জন লিখাল বা কিসমত মা, उहे होके वाला बा, ऐसन वैसन सोचला से कुछ नहीं होला, जोन लिखल बा किस्मत मा, अल्लाह के मर्जी के बिना पता भी न हिले, अल्लाह के आगे केहू के बस कबहू न चले, फिर काहे का बतोरे मनवा में निराशा, चुपचाप तू देखत चल अपन किस्मत का तमाशा, हर वक्त रख अपन मालिक पे भरोसा। सब समय तकदीरेर উপরে বিশ্বাস করতে হবে, না হলে ওই ইমানদার হতে পারে না। মৌলভী সাহেব আমার তকদীরকে আমি মানি, আল্লাহ আমার ভাগ্যে লিখেছিল, আমার বিয়ে এর সাথে হয়ে গেছে, আমি শুধরাবার চেষ্টা করেছি কিন্তু হচ্ছে না। আচ্ছা মৌলভী সাহেব রমজানের মাসে রমজানের রোজাও রাখে না, এক ওয়াক্ত নামাজ পড়ে না, আর ওপর থেকে মদ নেশা করে আসার পরে আমাকে বলছে কইরে কোন দিকে আছিস? এদিকে আছি। কি কইছ? এখানে ঘরে রোজার অবস্থায় আমাকে বলছে ঘরে আয়, আমার মনের স্বাদ মিঠামি বলি না না এটা গুনাহ হবে, এটা রমজানের রোজা করে আছি আর তুমি এরকম করো না। আচ্ছা মৌলভী সাহেব এবার আমার স্বামী বলছে আমি তোকে বিয়ে করেছি না, তুই আমার বিয়ে করা বউ, তোকে আমি মোহর দিয়েছি, তুই আমার কথা মানবি না কেন? স্বামীর কথা মানতে হয়, মৌলভীদের মুখ থেকে শুনিসনি। এবার বলুন তো তাহলে কি তার এই কথা মানা যাবে? না রে বোন না, নবীজি বলছেন লা তাআতা ফি মাসিয়াতিল্লাহ, যেই কাজটা করলে
গুনাহ হবে, যেই কাজটা করলে আল্লাহর নাফরমানি হবে, যেই কাজ কোনো গুনার কাজের জন্য যদি স্বামী বলে তাহলে স্বামীর কথা মানা যাবে না। ইন্নামা তাতু ফিল মারুফ, ভালো কাজের জন্য যদি বলে তাহলে কিন্তু তার কথা মানতে হবে। এমন কি আপনার ভাইয়ের মৃত্যু লাশ যদি বাড়িতে পড়ে থাকে আর আপনার স্বামী যদি বলে না তুই যাবি না, তোকে দেখতে যেতে দেব না, তবেও তোমাকে মেনে নিতে হবে ও মা বোন আমার, কিন্তু মানবে না। ঝামেলা কখন আছে কিভাবে আছে আপনাকে একটা বুঝাবো। ভাই মরেছে, ও কইছে আজি শুনেছ বড় ভাই বলে মারা গেছে, কইছে মরেছে তো কি হলো, কইছে চলো, কইছে আমি যাবো না, কইছে আমি যাবো, কইছে তুই যাবি না। কেমন তোর বড় ভাই? তোর বড় ভাই না বেমান মরেছে, ওটা বেমান মরেছে। কইছে কেমন কথা বলছো জি মরামান শুনতাম। কইছে কেন? 2.5 বিঘা জমি পেত মেয়েটা, মানে ওর স্ত্রী 2.5 বিঘা জমি পাচ্ছে। 2.5 বিঘা জমি 20 লাখ টাকা বিঘা, এবার মাত্র দিয়েছে 1 বিঘা 1.5 বিঘায় ভাই লক করে বেমানি করে লেছে, নামে লিখে লেছে। এই জন্য ওকে বলছে যে ও বেমান, তোর 30 লক্ষ টাকা যে তোর মেরে খেয়েছে তার বাড়ি তোকে যেতে দেবো, তোকে যেতে দেবো না। বাদ, এবার ওকে বলছে তুই যাবি না, এ বলছে আমি যাব। বা কোনই কথা আছে, জমির কথা বাদ দেন, কোনই কথা আছে, ও বলছে স্বামী ওকে যে তুই যাবি না, আমার এটা আদেশ। কইছে যাবো, কইছে তুই বেরিয়ে দেখ তোর কাঠ করে ভেঙে দেবো তোর। কইছে বাড়াবো যে, যাবো যে, সব দিন মাইনে নইজ মানবো না। এবার ও বলছে যাবো, ও বলছে যাবি না। নিজের মনে বাড়ি থেকে যেমনই বের হয়েছে, একটা এত বড় ডানটা নিয়ে পয়নে নিয়ে এবার বলছে আয় তোকে সাটিয়ে দেবো, হাঁট বাড়ি হাঁট। যখন একটু হুজ্জাহিজি করেছে, ওখানে একটা ঝাঁটা পড়েছিল, চট করে আঁচলখান তুলে কোমরে গুঞ্জলে ঝাঁটালে কইছে আসুকে বের হামু দিয়ে দেবো। किरदार बद पे ये खुद ही गुस्से में आएगी, सौहर दिखाए डंडा तो ये झाड़ू दिखाएगी। किरदार बद पे ये खुद ही गुस्से में आएगी, सौहर दिखाए डंडा तो ये झाड़ू दिखाएगी। लोगों इसीलिए आज घर में बरकत नहीं रही, बेफातिमा सी अब कोई औरत नहीं रही। এবার পুরুষ দেখছে না এ তো আমার ওপরে লাখ ঝাঁটা তুলেছে, মনের রাগে খামোশ হয়ে গেল, আর বলবো না। ও নিজের মনে বেরিয়ে গেছে, বলছে যাবি যা, ঠিক আছে নিজের মনে বেরিয়ে যাস তো চলে যা, চলে গেছে। ও বলছে নিজের মনে গেছে, নিজের মনে আসে তো আসবে, আমি আনতে যাব না। ও বলছে আমি কি এত বেশি হয়ে গেছি, আমি যাব না। হ্যাঁ, ও বলছে আসবে, ও বলছে যাব না। এই করতে করতে ভাইয়েরা বলছে তুই যাবি না, তুই কি বেশি হয়ে গেছিস নাকি, থাকে খেলি। 1 মাস যাবে, 2 মাস যাবে, 3 মাসের বেলায় ভাইও এবার কি বলবে, আছে না বিচার বসাবে। বিচার না হলে কেস হবে। ই বলবে আমার বউ আটকে রেখেছে, পেঠায় না, আর ও বলবে আমার বোনকে নিয়ে যায় না, ভরণ পোষণ দেয় না। দুদিক থেকে কেস হবে। সালা বাবু 5000, দুলা ভাই দিবে 10,000। ও বলছে সালার কাছে হারবো না, ও বলছে বহনুর কাছে হারবো না। এই করতে এদিক থেকে 10,000, ও তখন দিবে 20,000। এবার বলছে কি করবি ভাই, টাকা নাই। বলছে বাইকটা বিক্রি করে দে, কিন্তু দুলা বহনুর কাছে হারবো না। ও বলছে সালার কাছে হারবো না, গাভীটা বিকালে বিক্রি করে দিব। এই করতে अपना अपना आनो के लिए लड़ाई छे, अरे आपस में दोनों के पैसा झड़ाई छे। अपना अपना आनो के लिए लड़ाई छे, आपस में दोनों के पैसा झड़ाई छे। अरे बर्बाद होई छे मालर मकान, हाय रे मुसलमान, हाय रे मुसलमान। अरे बर्बाद होई छे मालर मकान, हाय रे मुसलमान, হাই রে মুসলমান। আমার মা বোনেরা যদি স্বামীর কথাটা মেনে নিত তাহলে এই ঝামেলাটা জীবনে আসতো না, কেসও হতো না, আটকাও থাকতো না। এই জন্য নবী বললেন 2 নম্বরে স্বামীর হক হলো, দ্বিতীয় হক স্বামীকে যেটা বলবে সেটা আপনাকে মানতে হবে। আল্লাহ পাকের নবী বলছেন যদি মেনে চলে এর বদলা কি পাবে। আল্লাহ পাকের নবী বলছেন
বলছেন মহিলারা যদি দুনিয়াতে 4খানা কাজ করে, এই দুনিয়াতে মহিলারা যদি 4খানা কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতের 8খানা দরওয়াজা আছে, সম্পূর্ণ দরজা খুলে দিয়ে আল্লাহ বলবেন যেটা দিয়ে ইচ্ছা জান্নাতে ঢুকে যাও। 4টে কাজের মধ্যে প্রথম কাজ, ও মা বোনেরা ভালো করে শুনেলেন, 1 নম্বর কাজ নবী বললেন আলমারাতু ইজা সাল্লাত খামসাহা, যে মহিলারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ফরজ নামাজ যারা ছাড়বে না। আজ তো সুবহানাল্লাহ 30-35 বছরের মেয়ে 1 ওয়াক্ত সালাত আদায় করে না, নামাজ পড়ে না। নামাজের কত গুরুত্ব, নামাজ ছুটে যায় তার ভয়ে। মুয়াত্তাতে হাদিসটা এসছে, আল্লাহ নবী বলছেন, আম্মা আয়েশা বলছেন কি যে আমার যুগের মহিলারা যখন মাইনা হতো, মিন্স হতো, মাসে 5 দিন 6 দিন যে মহিলাদের রক্তপাত হয়, হাইজ হয়, তো ওই অবস্থাতে আল্লাহ নামাজ মাফ করে দিয়েছে। এবার হাইজ থেকে মিন্স থেকে যেমনই পাক হয়ে গেল ওকে গোসল করে নামাজ পড়তে হবে। এখন মনে করেন যে এই সময়তে ভালো হয়েছে তো ফজর, ওকে গোসল করে ফজরের সালাত আদায় করতে হবে। যদি না পড়ে তাহলে কিন্তু ওকে হিসাব দিতে হবে, ও গুনাহগার হবে। তো মহিলারা কত নমাজের গুরুত্ব রাখতো, আম্মা আয়েশা বলছেন যে যেমনই তাদের মাইনার রক্তটা শেষ হয়ে আসতো আর ওকে লাগতো যে হ্যাঁ আমি পাক হয়ে গেছি, ওর নিয়ম হলো প্রথমে মরা পচা রক্ত, ঘন রক্ত আসবে, তারপরে শেষে আসবে তখন পাতলা পাতলা পিলে মানে হলুদ টাইপের পানির মতো আসবে, লাস্টে সাদা পানি চলে আসবে, তখন ও পাক হয়ে গেল। এবার মহিলারা করতো কি, আম্মা আয়েশা বলছেন ওরা তুলাতে মুছে মুছে আমাকে দেখাইতে আসতো যে আম্মা দেখেন তো আমি পাক হয়েছি কিনা, আমার নমাজ পড়া যাবে কি যাবে না। আল্লাহু আকবার, নমাজের কত গুরুত্ব দিত। আর আজ আমার মা বোনেরা হাসপুস শরীর, কোনো অসুবিধা নাই, 5 ওয়াক্ত সালাত ঘন্টা আদায় করতে পারে না। নবী বললেন যে মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করবে। 2 নম্বরে নবী বললেন ওয়াসামাত সাহারাহা, আর যারা রমজান মাসের ফরজ রোজা ছাড়বে না, ফরজ রোজা ছাড়বে না। 2টো হয়ে গেল। 3 নম্বরে নবী বলছেন ওয়া আহসানাত ফারদাহা, যারা সততার খেয়াল রাখবে, পর্দা করে রাখবে, যারা বেপর্দা চলবে না, যারা পরনষ্টমী করবে না, যারা নিজের সততা নষ্ট করবে না। ও মা বোন আমার, এই আল্লাহর জমিনে আল্লাহ এত দামি আপনাকে করেছেন। ও গো মা, কেন আপনি বুঝেন না? আপনি যে ইমাম বুখারী জন্ম দিয়েছেন, ও গো মা, কেন আপনি চিন্তা করেন না? আল্লাহর জমিনে সব চাইতে দামি জিনিস হলেন আপনি। ও মা, যদিও আপনি একবারে কালা কুৎসিত মেয়ে হন, তবে আল্লাহ আপনারে এত বড় সম্মান করেছে। আমার মতো মুলবি সাহেব যদি 7 বার হজ করে আসে আর আপনার মতো কালো মাকে খুশি না করতে পারে, তারও ভাগ্যে জান্নাত হবে না। এত দাম আল্লাহ আপনার করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারাতুস সালেহা। আল্লাহর জমিনে যত জিনিস আছে ওই সমস্ত জিনিসের মধ্যে নেক নারী হলো সব চাইতে দামি জিনিস। সোনার চাইতে দামি, মণি মুক্তার চাইতে দামি, রূপার চাইতে দামি। আর যে জিনিসটা যত দামি হয় তাকে অত বেশি লুকিয়ে রাখা যায়। আচ্ছা, টাকাকে পাকিটে রাখছি, কাগজের মতো যদি টাকাও পড়ে থাকতো কোয়াহরহ, গাছের পাতার মতো যদি টাকা পড়ে থাকতো, আচ্ছা বলেন তো ভাই, টাকার কোনো ভ্যালু থাকতো? থাকতো না। আপনাকে একটা উদাহরণ দিচ্ছি মা বোন, ভালো করে শোনেন। বাজারে অনেকগুলো দোকান আছে, একটা লোহার দোকানে বা ওই পাথরের দোকানগুলো যে করে, মানে ডিপু খুলে পাথরগুলো বাইরে কত পড়ে থাকে। আচ্ছা, 1 কেজি পাথর যদি এতগুলো পাথরের চাইতে সোনাল নরম কি নরম লয়? নরম। তবে একটা দোকানে 2-4 গাড়ি পাথর রাখা আছে, তবে ওকে কি লুকিয়ে রাখে, ঢেকে রাখে? রাখে না। কিন্তু একটা স্বর্ণকারের দোকানে কতটা সোনা থাকে? 100 গ্রাম 150 গ্রাম, 1 পোয়া তো পাবেন না। তবে ওতে কয়টা তালা মারে? কম করে 3-4টা তালা মারে। কেন? 2 কেজি পাথর নিয়ে চলে যায়, কোনো ফরক পড়বে না। কিন্তু 1 ভরি যদি সোনা নিয়ে যায় কতটি যাবে? 70,000।
এই জন্য মাতি 100 গ্রামের যা ভ্যালু আছে, তো যেরকম সমস্ত জিনিসের মধ্যে সোনার দাম বেশি, এই জন্য ওকে বড় বড় তালা বাইরে ভালো করে শাটার লাগিয়ে লুকিয়ে রাখে। ওই রকমই আল্লাহর জমিনে সব চাইতে দামি হলো মহিলা। এই জন্য আল্লাহ তার উপরে শাটার ফেলেছে, এই জন্য আল্লাহ তার উপরে বোরকা ফেলেছে, যে তুই যেমন তেমন জিনিস লয় তোকে যায় বাইরে খোলা। কেন? যে জিনিস যত দামি ওকে বাইরে রাখা গেলে তার ভ্যালু কমে যায়, তার পজিশন কমে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে বোরকা দিয়ে দামি বানিয়েছেন। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। দেখি আমি কোরআনেতে লেখা আছে সূরা নূরেতে, পর্দা করতে আদেশ আছে তোমার সারা গায়। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। পর্দা করতে বলি বোনরে বলি যে তোরে, পর্দা করে রাখো জানো না দেখে পরে। পর্দা করতে বলি বোনরে বলি যে তোরে, পর্দা করে রাখো জানো না দেখে পরে। দরকার হলো পর্দা করা, পরিত্রাণ নাই পর্দা ছাড়া। আর যে জায়গাটি দেখবে সেখানে জাহান্নামে যায়। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। গোলাপ সুন্দর, নার্গিস সুন্দর সুন্দর আরো ফুল, সব চায় সুন্দর তোমায় বানালছেন রাব্বুল। গোলাপ সুন্দর, নার্গিস সুন্দর সুন্দর আরো ফুল, সব চায় সুন্দর তোমায় বানালছেন রাব্বুল। বোরকা পরে রাখো ঢেকে, দেহটা জানো কেউ না দেখে। আর দেখলে কিন্তু জাহান্নামে হবে তোমার ঠাই। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। রাস্তাঘাটে খোলা দেখাও যখন মাথার চুল, দেখলে ছেলেদের মেজাজ ঠিক থাকে না, করে বসে ভুল। এমন কাপড় পরছে রে আল্লাহ, ওরে সুবহানাল্লাহ। দাদা রে দাদা ই पहने ली ऐसन ड्रेस, झलकाता देहिया लोकाता केस। दादा रे दादा पहने ली ऐसन ड्रेस, झलकाता देहिया लोकाता केस। अरे देखे वालन के हो जाला मोड फ्रेश, नंबर खो जाता लइका मारे खातिर एसएमएस। রামন কাপড় পরে যাচ্ছে, ঝকঝক করে দেখো যে কেউটা গেল বি পিছু কেন চিন্তা করলি নেবে ও মুখের বেটি জিনিস কিছু নম্বরটা পাইতুম তাহলে তা কিছু নম্বরটা পাইলে তা কিছু ধর চাস্তো বহিন ওই ক্লাসে পড়ছে হয়ে যাবে ব্যবস্থা। এবার নম্বর, এবার তো সব জিনিসই ভাই আসান হয়ে গেছে না, যেরকম টাকা পাঠা আসান হয়েছে, মোবাইল আইসা ভাই মেলায় কিছু আসান হয়ে গেছে। হ্যাঁ, যেমন আগে আপনি টাকা পাঠাতেন 8 দিন 10 দিনে পৌঁছে তো একটা ছেলে, হ্যাঁ আগে চিঠি লিখতে হইতো নাকি টাকা চাওয়ার জন্য, কিন্তু এখন তো বাস দেখ রে বেটা গেছে হ্যাঁ চলেছে পৌঁছে নেই পৌঁছে গেল। তো যেরকম সব জিনিস আসান হয়েছে তো পালাপালিও আসান হয়ে গেছে। হ্যাঁ, এই ছেলে মেয়েদের কাছে হওয়া আসান হয়ে গেছে। কেনে? এই যে একটা শয়তানের বাক্স সব যে দিয়ে দিয়েছি না, শয়তানের বাক্স যে সবার কাছে একটা আছে, এই শয়তানের বাক্স সব সময় শয়তানকে প্যাক করে রেখেছে। মোবাইল আসিল কি দোলা লাগিল, নমাজ রোজাই এমন বসে না। 60 বছরের বুড়া, চোখে সুঝে না, চশমার তল দিয়ে ও মোবাইল দেখছে। আজান হয়ে গেছে, দাদা আজান হয়ে গেছে জি। হ্যাঁ আজান শুনেছি, আচ্ছা যাচ্ছি যাচ্ছি, আচ্ছা যাচ্ছি। ও কইছে যাচ্ছি, ও মোবাইলের ইন্টারেস্ট নিচ্ছে। নমাজের জামাত ছুটতে ছুট ভালো ভালো মুসল্লির জামাত ছুটতে শুরু হয়েছে মোবাইলের কারণে। মোবাইল দেখে মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখা পড়াই যুবকের মন বসে না। মোবাইলের খেলা প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের খেলা প্রেম প্রীতির জ্বালা, এখন আর পার্কে যাওয়া লাগে না। বিছানায় শুইয়া কানে ফোন লাগায়া, বাপ মায়ের দিন একটু আহত হলে তো ঢুঁড়বে, এখন উঠাও কোনো দরকার নেই, বাপ মারও ভয় নেই। কেন? ওই ঘরে বাপ এ ঘরে বেটি, কানে লাগিয়ে দেখি। বিছানায় শুইয়া কানে ফোন লাগায়া,
বলছে সোনামণি কেমন আছো বলো না, মোবাইলে আসিল কি দোলা লাগিল, লেখা পড়ায় মেয়েদের মন বসে না। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, এই নম্বর লেওয়া দেওয়া হলো। আর একদিন আপনার কি করবে, পিঠে ব্যাগ পিঠে করে আপনার আমার বেটিরা কি করে, রবিবারে ব্যাগ পিঠে বেঁধে কিছু চলে যাচ্ছে, কিছু কোনটা যাচ্ছিস গে, কিছু পেরে ভেটে, কিছু আজ যে রবিবার, কিছু স্যার ডেকেছে, সোমবার মঙ্গলবার ডাইকেছ হলো স্যার, আজ রবিবারে ছুটিতে ডেকেছে ওর ষাঁড়, ষাঁড় নিয়ে পার আসবে ছেলে কোলে করে। এই কারণটা কিসের? ওরে আল্লাহ রে, এই বিয়েটা হয় না, হয় না। নাবি বলছেন আইয়মা ইমরাতিন নাকাহাত বেগাইরে ইজনে ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন, ফানিকাহুহা বাতিলুন। কোন সাবালিকা মেয়ে গার্জেনের বিনা অনুমতিতে যদি বিয়ে করে নিয়েছে, কোন বাকেরা সাবালিকা মেয়ে গার্জেনের বিনা অনুমতিতে যদি বিয়ে করেছে, এই বিয়ে হবে না, হবে না, হবে না। পালাল ছিল কেন? বাবা মানবে না, ছেলেটা গরিব, আমার বাবা ধনী, বলবে তোর বাপ কি মানবে? কইছে না মানবে না, তাহলে চল পালিয়ে যাই। ওই বাবা মানবে না, তার জন্য তো পালিয়েছে। তাহলে বাবা যখন মানলো না, এই বিয়ে হবে না। আমার বোনেরা, আমার ভাইয়েরা, তার কারণটা হলো কি, আপনাকে আমি কি বুঝাইতে চাইছি, আপনার বেটি আমার বেটিরা যেই দিন সাবালিকাতে পা দিয়েছে, 12 বছর থেকে যদি আমরা প্যাকেটে করে দিতাম, তাহলে কেউ বুঝতেই পারতো না এই প্যাকেটে ভিতরে জেনেরিক আছে না অফিসিয়াল আছে, এই প্যাকেটের ভিতরে 18 আছে না 80 আছে। বলতো কি, যাইস না বে, সালামের বেটি না হে সালামের মা হয় তো বোকা মাইর খাবি। কেন? বোরকার মধ্যে প্যাকেটের মধ্যে দেখা যেত না যে এর ভিতরে 80 বছরের আছে না 18 বছরের আছে। ও বন্ধু, আজ আপনার আমার বেটিরাকে বাইরে এই পোশাক দিয়ে ছেড়ে দেওয়ার কারণে আজ সমাজে জেনার হার বেড়েছে। এই কারণে পালাপালির বিয়ে হয়েছে, শরীয়ত উল্লঙ্ঘন হয়েছে। এই জন্য নবী বললেন, যারা কি করবে, যারা 3 নম্বরে যে মহিলারা নিজকে যেরকম দামি জিনিস নিজের হেফাজত করবে, তারা বেপরদা চলবে না, পরপুরুষের আগা দিকে যাবে না। তারা যেরকম দামি, ওগো মা, আল্লাহ আপনাকে এত সম্মান দিয়েছে, তারপর আপনি কেন বুঝেন না? কেন গেলেন মাছওয়ালার আগা দিকে? কেন যাবেন ফেরিওয়ালার আগা দিকে? কেন যাবেন ধাগাওয়ালার আগা দিকে? ধাগা আলা আসিয়া বলে ধাগা নিবে ধাগা, 5-7 নারী মিলে ঘেরে নিচ্ছে ধাগা আলার আগা। কেউ বলে লাল নিব, কেউ বলে কালো, আর কেউ বলে এই মিনসা ধাগা লক্ষ্য ভালো, কেউ বলে হলদা নিব, কেউ বলে নীল, কেউ বলে মরার ঘাড়ে দে 2 কিল। এরকম করে 4টা-5টা মেয়ে, ফেরিওয়ালা আসছে, কাপড়ওয়ালা আসছে, যেমনই এসছে কইছে বড় বাবু আইসো, কাপড় এসছে, এখানটা কাপড় নিব। ও গেল বড় যাকে ডাকলে, বড় যা যখন বাড়ালছে তখন মেয়ে কইছে কোনটি যে বড় বউ, কইছে তো গলতে কাপড় এসছে, তো সেতারা বলে একটা কাপড় নিবে। ও 3 জনা হলো, পাঞ্জরকর পড়োশি ওখান থেকে তাকাচ্ছে, ওই যে ওখান থেকে দেখবে পাঞ্জরে এসছে, একটা কাপড় গেলে পছন্দ করো। তা 4টে মহিলা হয়ে গেল, এবার কাপড় ফেলছে, দেখতে 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 একটা কাপড় গেছে, এটা কত দাম? 650। হ্যাঁ 650 টাকা দিতে যাচ্ছি, কাম নাই, এগুলো তো 400 টাকা রে। বুঝে না বহিন না, দেখতেই একরকম কিন্তু কাপড় এটা আলাদা, আমি তো বহিন 650 নিচে দিতে পারবো না। কইছে ওটা কথা কইও না তো, হিজ্জা হিজ্জি হিজ্জা হিজ্জি করতে 1.5 ঘন্টা পার। এবার মানুষ বলে সবকে পারা যায়, পায়ে পড়াকে পারা যায় না। কইছে এই মহিলার কাছে কেমন করে ছুট লেওয়া যাবে রে ভাই, কোনো রকম দামে দামে ফেলে পালায়। এই 450 দিয়ে কইছে দেখ বহিন তুমি 50 টাকা বাড়ো, হ্যাঁ দামে দামে কম করে 500 টাকা দাও। 500 টাকাতে বিক্রি করে গেল, এবার 150 টাকার বেঁচে গেল। বাড়ি যা নাম করছে, দেখলে 650 টাকাই নিত যদি দাম করতে না জানলে। এরা খুব ভাও দিয়ে কাজ করছে, হ্যাঁ, কিন্তু বুঝলে না, ও খুব নিজকে নাম কামাচ্ছে যে আমি বড় কাম করলাম। কিন্তু বোনে রে, আপনি একটা পর পুরুষের সাথে 1.5 ঘন্টা ধরে যে আপনি কথা বললেন, আপনি যে বাতরামি করলেন, আপনার ইজ্জতের জানাজা বেরিয়ে গেল। কেন বুঝলেন না? ও মা আমার, এই জন্য আপনাকে বলি, 3 নম্বরে নবী বললেন জান্নাতের যদি দরজা খুলতে
চলতে চান তাহলে 3 নম্বরে বেপরদা চলাচল করবেন না, নিজের সততা নষ্ট করবেন না। নবী বললেন 1 নাম্বার যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2 নাম্বার যারা রমজানের ফরজ রোজা রাখবে, 3 নাম্বার নবী বলছেন যারা পর্দানসীন হয়ে থাকবে, 4 নাম্বারে নবী বললেন ওয়া আতাআত বালাহা, যারা স্বামীর অনুগত্য করবে, যারা স্বামীর কথা মতো চলবে। এই 4খানা কাজ যারা করবে নবী বলছেন ফালতাদখুল মিন আইয়া আবওয়াবিল জান্নাতে সাত, জান্নাতের 8টা দরওয়াজা আল্লাহ তাদের জন্য খুলে দিয়ে বলবেন যেটা দিয়ে ইচ্ছা তোমরা জান্নাতে প্রবেশ করে যাও। 2টা হলো। 1 নাম্বার আপনার স্ত্রীর উপর আপনার হক হলো কি, যে মা বোন আপনার উপর আপনার স্বামীর প্রথম হক হলো স্বামীর খিদমত করবেন। 2 নম্বরে স্বামীর কথা মতো চলবেন। গুনহার কাজে যদি বলে তাহলে মানবেন না। 3 নাম্বার প্যান্ট ছিঁড়ে দিল সব, হ্যাঁ সব পাশে দেখতে কান আর পাট ছেড়ে দিল। কেন ভোজপুরি আপনি আর কিছু কিছু শুনবো দিক থেকে এত দূর কথা বলছি যে এখানটা ইউটিউবে ছাড়বে, কালকে হয়েছে বক্তাটা ওয়াজ করেছে না খালি গাজালি গেছে। হ্যাঁ আচ্ছা এতটি গাজল তো আমি বলি না, এত কালে বলবো কাল ফতুয়া চালু হয়ে যাবে যে বলি সব হাদিস কম শোনালছে খালি গাজালি বেশি করেছে। সব দিকে আমরাই মরছি। হ্যাঁ বুঝতে পারছেন তো ভাই বলতে। আচ্ছা তা এবার 2টা হলো। 3 নম্বর হক আসেন আপনাকে শোনাই। মা বোন আপনার উপরে আপনার স্বামীর 3 নম্বর হক, 3 নম্বর হক আপনার উপরে আপনার স্বামীর, যে কোনো কাজ করবেন স্বামীর অনুমতি লিয়া করবেন, স্বামীর অনুমতি লিয়া করবেন, স্বামীর না জিজ্ঞাসা করে কোনো কাজ করবেন না। কেন আল্লাহ রসুল বলছেন, হাদিসটা শুনেন, আল্লাহ রসুল কি বলছেন হাদিসে শুনেন, লা তুনফিকিল লা ইয়াহিল্লু লিল মারাতি আন তাসুমা ওয়া যাওজুহা শাহিদুন ইল্লা বিইজনি, লা ইয়াহিল্লু লিল মারাতি, কোন মহিলার জন্য হালাল নয়। ও মা বোন আমার, নবী বলছেন যে মহিলারা নিজের মনে, বিবাহিতা মহিলা নিজের মনে কাজ করবে না। এমন কি কোন মহিলা যদি স্বামীর খেদা যদি নাফল রোজা রাখতে চায়, তার স্বামী বেঁচে আছে আর নাফল রোজা রাখতে চায়, নবী বলছেন লা ইয়াহিল্লু লিল মারাতে, কোন মহিলার জন্য হালাল নয় আনতা সুমা, কি ও রোজা রাখবে। কোন রোজা? নাফল রোজা। ফরজ রোজাতে কোনো কম্প্রোমাইজ নাই, কেন ওটা আল্লাহর তরফ থেকে ফরজ, পুরুষের ওপরে ফরজ, মহিলার ওপরেও ফরজ। যদি নাফল রোজা কোনো মহিলা রাখতে চায় তাহলে নবী বলছেন ইল্লা বিইজনি, তার স্বামীর এজাজত ছাড়া, তার স্বামীর কাছে পারমিশন না নিয়ে নাফল রোজাও রাখতে পারে না। রোজা রাখাটা নেকির কাজ কিনা? তারপরও নবী কি বলছেন, যে যদি কোনো মহিলার কত বড় স্বামীর হক, যে কোনো কাজ করলে তাকে জিজ্ঞেস করে করতে হবে, তবে যদি রোজা রাখে নাফল রোজা তবে স্বামীকে জিজ্ঞাসা করে রাখতে হবে। 3টা হলো। 4 নাম্বার আল্লাহ পাকের নবী বলছেন লা তুনফিকিল মারআতা শাইয়ান মিন বাইতে জাওজিহা ইল্লা বিইজনি জাওজিহা। আল্লাহর রাসূল বলছেন কোন মহিলার ওপরে তার স্বামীর 4 নম্বর হক হলো তার মালকে, স্বামীর মালকে নষ্ট করবে না, স্বামীর মালকে স্বামীর বিনা অনুমতি ছাড়া খরচ করবে না, স্বামীর মাল বিনা অনুমতি ছাড়া খরচ করবে না। ভুলিহানা हमरी बतिया के, भूलिहाना हमरी बतिया के, रखिया ख्याल जी, भूलिहाना हमरी बतिया के, भूलिहाना हमरी बतिया के, रखिया ख्याल जी, हरगिज ना छोड़िया तू पंजगाना नमाज जी, भूली है न हमरी बतिया के, नबी जी के बतिया हर दम याद रखी तू, उसवातुल हसना का दिल में रखी जूसते जू
नबी जी की बतिया हर दम याद रखी तू, उसवातुल हसना का दिल में रखी जूस्ते जू, ऐसन अडियल देहलस हमके, ऐसन अडियल देहलस हमके रखी ख्याल जी, हरगिज ना छोड़ी तू पंजगाना नमाज जी, भूली है न हमरी बतिया के, भूली है न हमरी बतिया के, भूली है न हमरी बतिया के। আল্লাহর নবী বলছেন লা তুনফিকিল মারআতা, কোনো মহিলা যেন খরচ না করে শাইআন কোনো জিনিস মিন বাইতে জাওজিহা, তার স্বামীর বাড়ি থেকে, ইল্লা বিইজনে জাওজিহা, কিন্তু স্বামীর অনুমতি নিয়ে, মানে স্বামীর অনুমতি ছাড়া মহিলা যেন স্বামীর মাল খরচ না করে। এবার মহিলারা বলবে মুলি সাহেব বাড়িতে লবণ নেই, স্বামী আছে সৌদি আর লবণ নেই, তাহলে টাকা তো 1.5 লক্ষ টাকা আছে বাড়িতে, কিন্তু লবণ নিতে গেলে তাহলে স্বামীকে ফোন করতে হবে নাকি? তো ফোন করবে, তো এবার মুলি সাহেব 2 কল কথা বলবো, তো অতি তো 50-60 টাকা শেষ হয়ে যাবে, অতি তো 5 কেজি লবণ পাওয়া যাবে। হ্যাঁ আমার বন্ধুরা, আমার মা বোনেরা, যেটা জরুরি বাড়িতে লাগবে, কারণ আপনাকে বিয়ে করেছে, আপনার দায়িত্ব পুরো কবুল করেছে, তাহলে খেতে পড়তে যা লাগবে এটা কিন্তু তাকে দেওয়া লাগবে, এটা তো নিতেই হবে, ওই টাকা থেকে অসুবিধা নাই। কিন্তু টাকার বাইরে অনেক সময় দেখা যায় স্বামী টাকা পাঠালছে 10,000, 5,000 খরচ হয়েছে, 5,000 পুগলি করলেছে, এর কিন্তু এটা স্বামীর খেলাপ করেছে, খেয়ানত করেছে। ভুট্টা হয়েছে সাইড বোরা, ব্যবসায়িক যখন তুলতে এসছে কইছে 50 বড়া লেখা হতে 10 বড়া হাঁকে লক করে দিয়া, 50 বড়া মালিকের খাতায় তুলো আর 10 ব্যাগ আমার লক করে দিও, বেঈমানি করেছে। এরকম যেমন কত দূর কথা বলবো, যেমনই নবী এই কথা বললেন কোন মহিলা স্বামীর অনুমতি ছাড়া যেন তার স্বামীর মাল খরচ না করে। এক সাহাবী চট করে বলছেন কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তাম, ওগো আল্লাহর নবী যদি কাউকে খাবার দেয় ওটাও কি মালে গণনা হবে? নবীজি বলছেন যাকা আফজালু আমওয়ালিনা, খাবারটা তো হলো আমাদের উত্তম মাল। তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল যে যদি স্বামী বাড়িতে না থাকে, একটা অন্য লোককে যেরকম খালাতো ভাই এসে, মামাতো ভাই এসে, আর মুরগা মারলাম আর নিজের মনে অনেক কিছু রান্না করে খাওয়ালাম, তাহলে এই খাবারটাও স্বামীর অনুমতি ছাড়া করা যাবে না। আমার মা বোনেরা, এটা হলো আপনার স্বামীর আপনার উপরে 4 নম্বর হক, যে স্বামীর মাল স্বামীকে না জিজ্ঞাসা করে খরচ করবেন না। 5 নম্বরে আল্লাহ পাকের নবী বলছেন আলা ইন্না লাকুম আলা নিসাইকুম হাক্কান ওয়া লিনিসাইকুম আলাইকুম হাক্কান ফাম্মা হাক্কুকুম আলা নিসাইকুম ফালা ইউতিনা ফুরুসাকুম মান তাকরাহুনা ওয়ালা ইয়াজান্না ফি বুয়ুতিকুম লিমান তাকরাহুনা। 5 নম্বর হক হলো, ও মা বোন আমার, আল্লাহ পাকের নবী বলছেন স্বামীর স্ত্রীর উপরে 5 নম্বর হক হলো, স্বামী যখন বাড়ি থাকবে না, স্বামী যখন বাড়িতে থাকবে না, স্বামীর বর্তমানে তার বিছানায় অন্য পুরুষকে তুলবে না, তার বাড়িতে তা কাউকে ঢুকতে দিবে না যাকে স্বামী পছন্দ করে না। ফের হয়তো বুঝে আসলো না কাকে পছন্দ করে না স্বামী। আচ্ছা, আমার নিজের শালা বাবু এসছে, আমার বউ যদি তাকে খাওয়ায় আমি কি রাখবো? আপনি রাখবেন? আর না, এটা রাখা ঠিক হবে? আমার শ্বশুর মশাই এসছেন আর আমার বউ যদি খেতে দেয়, আমার বিছানায় ঘুমাইতে দেয়, রাখবো? রাখবো না। তাহলে যেই লোকগুলা মুহরিম, যার সাথে বিয়ে হারাম, এই লোকগুলো যদি বাড়িতে ঢুকে তাহলে কিন্তু কোনো রাগ হবে না। কিন্তু আমার নিজের ভাই
কার? বইয়ের ভাই না, আমার ভাই। এবার আমার ভাই আমি বাড়িতে নাই, আর আমার ভাইকে নিয়ে আমার বউ যদি ঘরে ঢুকে থাকে, বলুন তো খারাপ লাগবে না লাগবে না? আপনাকে লাগবে না লাগবে না? সবাইকে লাগবে। তাহলে স্বামীর এটা পছন্দ কি হবে যে আমি স্বামী বাড়িতে নাই আর ওর খালাই তো ভাইকে নিয়ে বাড়িতে ঢুকে আছে? এই কথা নবী বলছেন, যাকে স্বামী পছন্দ করে না তাকে বাড়িতে ঢুকতে দিবে না। 5 নম্বর হক হলো স্বামীর বাড়িতে স্বামী অবর্তমানে কাউকে উঠতে দিবে না, তাকে দেখভাল করতে হবে। 6 নম্বর হক, মা বোন শেষ আপনাকে বলে দেয়, আল্লাহ পাকের নবী বলছেন কত বড় আপনার ওপরে আপনার স্বামীর হক। নবীজি বলছেন, খবরদার মহিলা তোমরা স্বামীর না শুকরি করবে না, না শুকরি করবে না, হার হালে শুকরগুজারি করবে। কিন্তু মহিলাদের ভিতরে ভাই দুটা খুব বদগুণ আছে। মহিলাদের ভিতরে দুটা গুণ বকরির ভিতরে আছে, খারাপ গুণ, আর দুটা মায়া লোকের ভিতরে আছে। কি কি? রাগ টাগ করিয়েন না, বুঝাবার জন্য বলছি। কি গুণটা? বকরিকে একটা শব্দ বলে বুজদিল। বুঝ মানে বকরি, ফার্সি তোকে কি বলে? বুঝ। বুঝ মানে বকরি। আর বকরির দিলটা ভাই খুব ছোট। যদি কোনো মানুষ আমাদের ভাষাতে কেউ যদি কোনো কাজে একটুতে যদি হড়বড়িয়ে যায়, তখন ধর বুঝ দিল কোন ঠেকার, এইটুকু কথা লে কেউ কান দে, এত তোর দিল ছোট, ওকে বলে বোঝা যায়। তো মহিলাকে বুঝ দিল বলে কি? মায়ের লোক তাহলে বুঝ দিল কেন এই কথাটা বলে? যে বকরির দিল মানে আর দিলটা খুব ছোট। আষাঢ় মাসে মাঠে গরু বেঁধে দেওয়া থাকে, মহিষ বাঁধা থাকে, আর সামান্য আষাঢ়া জল যে আসে, তো ভাই কত জোরে আসে? 2-4 ফোঁটা। 2-4 ফোঁটা যদি আষাঢ়া পানি পিঠে পড়ে, গরু চড়ছে কোনো ব্যাপার নাই, মহিষ চড়ছে কোনো ব্যাপার নাই। কিন্তু বকরি যদি মাঠে ঠোকা থাকে আর 3 ফোঁটা জল যদি তার পিঠের উপরে পড়ে যায়, হয় খুঁটা ভেঙে বাড়ি পালিয়ে আসবে, না হলে দড়ি ছিঁড়ে বাড়ি আসবে, আর না হলে খালি পড়ে মে করে চিৎকার করে চলে যাবে। এই 2-4 ফোঁটা পানি তার কি হবে? জলে কিছু হবে? হবে না। কিন্তু এইটুকু সবুর করা মানে এইটুকু বরদাস্ত করার তার ক্ষমতা নেই। ওইরকমই মহিলারা পুরুষের উপরে কত বড় বড় বিপদ আছে, এরা মুখ বুঞ্জে সহ্য করে নেয়। আর মহিলাদের ভিতরে যদি একটু কোনো কথা শুনে নেয়, ও আর তদন্ত নিবে না যে কি হয়েছে, ওইখানে ও শুরু করে দেবে, একবার লম্বা হেঁচকি তুলে। তো ওই বকরের মতনই একটুতে চিৎকার করতে লাগে, হাড়বাড়িয়ে কান্না কাটি করতে লাগে। একটা হলে আর বদগুণ, এটা খারাপ গুণের ভিতরে। আর একটা কি আছে জানেন? বকরিকে যদি আপনি ওর দাঁড়ি থেকে পেট উঁচা করে খাওয়ান, আর গোলতে একটা কাঁঠালের গাছ মানুষ করছেন, দূরে একটু বাঁধা আছে, তো মনে করো না যখন মালিক এটাকে খুব যত্ন করে মানুষ করছে, খালি এরকম করবে, মানে পাইলে ওইটাকে পেটে ভরি, পাইলে ওইটাকে পেটে ভরি, জিভে খালি মানে পেটে ভরলি। তো ওই কাঁঠালের গাছটাকেও খাওয়ার জন্য চেষ্টা চালায়। তো ওইরকম মহিলাকে সারা সুখ দিয়ে যদি ভরে রাখেন, এতটুকু যদি ও বেশি দেখে, তো ওখানটা আমি পাইল না। তো এই বদগুণের ভিতরে আছে। আমার মা বোনেরা, আপনাকে বলি, আপনি দুঃখে থাকেন সুখে থাকেন, স্বামীর না শুকরি করবেন না। না শুকরি করাটা খুব বড় গুনহার কাজ। স্বামী না শুকরি করনে ওয়ালাকে কত বড় খারাপ মনে করা যায়। আইসের একটা ঘটনা শোনাচ্ছি। আপনারা ইব্রাহিম নবীকে চিনেন? ইব্রাহিম নবীকে চিনেন? চিনেন না? নবী আমার ইব্রাহিম ছিলেন, নমরুদ যাকে আগুনে ফেলে। নবী আমার ইব্রাহিম ছিলেন, নমরুদ যাকে আগুনে ফেলে। আগুন হইল ফুল বাগান, বেঁচে গেল নবীর প্রাণ। আগুন হইল ফুল বাগান, বেঁচে গেল নবীর প্রাণ। আমার নবী বেঁচে গেলেন, পশম জ্বলল না। কত যতনে বানায়াছো আল্লাহ আমার নবীকে, কত যতনে বানায়াছো আল্লাহ আমার নবীকে।
মুহাম্মদ ছিলেন। তাইফের মাঠে তিনি গিয়েছিলেন, আঘাত খেয়ে রঞ্জিত হলেন, রক্তই তিনি রক্তিত হলেন। আঘাত খেয়ে রঞ্জিত হলেন, রক্তই তিনি রক্তিত হলেন। তবু আমার দয়ার নবী বদুয়া